এভরিওয়ান, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে আমরা যাকে ফলো করি তাদের তাদের ভিডিওগুলো আমাদের প্রোফাইলে টাইমলাইনে আসে না কেন। ফেসবুক সবসময় তাদের ভিডিওগুলোই রেকমেন্ড করে যারা ফেসবুকে বেশি করে টাইম দেয়। তো যারা অনেকটা টাইম দেয় ফেসবুকে, তাদের ভিডিওগুলো ফেসবুক অনেক বেশি করে প্রমোট করে। এছাড়াও যারা নতুনরা করেছে নিজে ফেসবুকে কাজ, ফেসবুক তাদেরকেও প্রমোট করে, কারণ তারা প্রথম দিকে নতুনরা অনেকেই খুব একটা বেশি নিয়ম জানে না, তাও ফেসবুক হেল্প করে। কিন্তু ওরা আস্তে আস্তে যখন একদমই কাজ করে না ফেসবুকে, যদি নতুনরা যারা থাকে তারা যদি বেশি একদম টাইম দেয় না, তখন ফেসবুক তাদের একদমই প্রমোট করে না। বা পুরনো হোক বা নতুন হোক, ফেসবুককে যারা বেশি টাইম দেয়, যারা বেশি পোস্ট করে, তাদের বেশি ফেসবুক সবার কাছে রিকমেন্ড করে, সবার কাছে ওটা ছড়িয়ে দেয়। তারা টাকা দিয়ে নিজের ভিডিওগুলোকে প্রমোট করায় ফেসবুকে, তাদের ভিডিওগুলো সবার কাছেই পৌঁছে দেয় ফেসবুক। ওই ভিডিওগুলোর ওপরে দেখবেন স্পন্সার্ড লেখা থাকে। স্পন্সার্ড মানেই হচ্ছে ফেসবুকে ওটা টাকা দিয়ে ভিডিও বা পোস্টগুলোকে প্রমোট করা হয়। এবার অনেক আমাদের ফলোয়ার থাকে যারা, তাদেরও অনেকগুলো ভিডিও আমাদের টাইমলাইনে আসে, কিন্তু অবশ্যই সেইগুলো কি হয় যে খুব অল্প পরিমাণ থাকে। যে ফলোয়াররা অনেক ভালো ফেসবুকে পারফরমেন্স করছে, তাদের ভিডিওগুলো অবশ্যই বেশি করে আপনাদের টাইমলাইনে আসে, কিন্তু যাদের পারফরমেন্সটা কম হচ্ছে, কম টাইম ফেসবুকে দিচ্ছে, তাদের কিন্তু অবশ্যই কম ভিডিওগুলো আসে। তাই জন্য ফেসবুকে সবসময় বেশি করে টাইম দেওয়ার চেষ্টা করতে হবে। যখন আপনারা ভিডিও আপলোড করছেন, কোনো পোস্ট আপলোড করছেন, অন্ততপক্ষে 1 ঘন্টা অনলাইন থেকে টাইমলাইনে যত ভিডিও পোস্ট আসলে ওগুলো রিঅ্যাক্ট করতে হবে। এছাড়া প্রত্যেক দিন 10টা করে লং ভিডিও দেখতে হবে, আর ঠিকভাবে ওটাতে লাইক কমেন্ট করতে হবে। তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ফেসবুক প্রমোট করে দেবে। ফেসবুক কারোর নাম দেখে একদমই প্রমোট করে না, কারোর চেহারা দেখেও প্রমোট করে না। ফেসবুককে যে যত টাইম দেবে, যে যত কাজ করবে, যে যত অন্যকে হেল্প করবে, তাদেরকে ফেসবুক বেশি করে সাপোর্ট করে, বেশি করে ফেসবুক তাদের অ্যাকাউন্টগুলোকে বেশি করে প্রমোট করে। তাই জন্য আপনাদের বেশি করে টাইম দিতে হবে। আর এমনও অনেক সময় হয় যে কারোর শরীর খারাপ থাকলে সেই দিন ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারলো না। ফেসবুক কিন্তু এইসব বোঝে না, ফেসবুকে ডেলি টাইম দিতে হবে। যদি আপনারা 1-2 দিন টাইম নাও দিতে পারেন, তার পরের দিন কিন্তু অবশ্যই আপনাকে 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা সেখানে টাইম দিতে হবে, যাতে আগের দিনেরটা মেকআপ হতে পারে। তবে আপনাদের রিচ এঙ্গেজমেন্টগুলো নর্মাল থাকবে। তাই জন্য আপনিও যদি চাইছেন যে আপনার ভিডিও পোস্টগুলো অন্যের টাইমলাইনে যাক, তবে সবাই লাইক কমেন্ট করবে, তবে আপনাদেরকেও কিন্তু অন্যের ভিডিওগুলো লাইক কমেন্ট করতে হবে। আপনার টাইমলাইনে যার ভিডিও আসছে ওদেরকে লাইক কমেন্ট করতে হবে, তবে আপনার ভিডিও অন্যের টাইমলাইনে যাবে। থ্যাংক ইউ।